চলো আমরা আমাদের কাজ শুরু করি। ঠিক আছে, স্ক্রিন ভিজিবল তো সবার কাছে, ভয়েস অডিবল? হুম। আচ্ছা চলো। আচ্ছা, মেকিং আমরা প্রথমে আজকে পড়বো, যেটা কনস্টিটিউশন, যেটা পড়বো বলেছিলাম। আমরা কনস্টিটিউশনের আজকে আমরা পড়বো হচ্ছে মেকিং অফ কনস্টিটিউশন। মেকিং অফ কনস্টিটিউশন কি, নোটস পরে প্রোভাইড করে দেবো, নোটস অনেকের কাছে আছেও। আগে জিনিসটা দেখো, জিনিসটা কিভাবে হয়েছিল। কনস্টিটিউশন একদিনে হয়নি, কনস্টিটিউশন হয়েছে কিন্তু তোমার কয়েকটা হচ্ছে চারটে স্টেপ পেরিয়ে হচ্ছে আমাদের কনস্টিটিউশনটা তৈরি হয়েছে। ঠিক আছে, প্রথম কি হয়েছিল, প্রথম তৈরি হয়েছিল আমাদের হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও অ্যাজ সাচ হয়নি বলছি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়েছিল ফার্স্টে। দেন আমাদের হয়েছিল তোমার হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান। তারপরে হয়েছিল হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। তারপরে হয়েছিল হচ্ছে ড্রাফটিং কমিটি। এই যে এতগুলো স্টেপ পেরোলো আমাদের কনস্টিটিউশন গুলো প্রথম কেন দরকার। দেখো, কনস্টিটিউশনের কেন কি হলো তার আগে তোমরা সব ঘটনা জানো। আমি যে জিনিসগুলো তোমাদের আগে বোঝানো, মানে জিনিসগুলো বলছি, সেই জিনিসগুলোর সাথে হচ্ছে তোমরা বুঝে নাও। সবাই জানো প্রথমে স্বরাজ পার্টি আসে, এম এন রয় প্রথম দায়িত্ব, প্রথম হচ্ছে আওয়াজ তোলেন। তারপর হচ্ছে তোমার কংগ্রেস 1935 সালে এই দাবিটাকে অফিসিয়ালি সাপোর্ট করে। তারপর আসে তোমার হচ্ছে তোমার কি বলে যেন, ক্রিপস মিশন, তারপরে ক্যাবিনেট মিশন, তারপর হচ্ছে ওয়াভেল প্ল্যান। এই জিনিসগুলো পরপর পরপর স্টেপের মাধ্যমে এসে আগে তোমরা জিনিসগুলো যে জায়গা থেকে হচ্ছে কোশ্চেন গুলো আসে, সেই কোশ্চেন গুলো হচ্ছে জিনিসগুলো দেখে নাও। দেখো, ইন্ডিয়াস কনস্টিটিউশন কি, ইন্ডিয়াস কনস্টিটিউশন হচ্ছে পার্টলি রিজিড, পার্টলি ফিক্সড। আমাদের দুনিয়ার জ্ঞান নিয়ে লাভ নেই, আমাদের এক্সামের রিলেটেড যে জায়গাগুলো আমাদের সেই জিনিসগুলো আমরা পড়বো। ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে পার্টলি রিজিড, পার্টলি ফিক্সড। প্রথম কনস্টিটিউশনের কনসেপ্ট কোন ফেজে আসে, প্রথম কনস্টিটিউশনের কনসেপ্ট আসে হচ্ছে তোমার ইউএসএ। ঠিক আছে, ইউএসএ তে আসে। ইউএসএ তে কত সালে আসে, আসে হচ্ছে তোমার 1787। এটা একটা পিএসসি পরীক্ষাতে এই সালটা দিয়েছিল, তাই জন্য এই সালটাকে তোমার হচ্ছে আমি হাইলাইট করে দিলাম। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো, কনস্টিটিউশনের কনস্টিটিউশন মানে কনসেপ্টটা কনস্টিটিউশন আছে, কিন্তু প্রথম ওটাকে বলা হতো ইন্ডিপেন্ডেন্স চার্টার। ঠিক আছে, আচ্ছা। এইবার দেখো কনস্টিটিউশন অ্যাসেম্বলি, কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি হয়। কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে মানে হচ্ছে একটা সংবিধান সভা। সংবিধান সভা কি করে আসে, প্রথম হচ্ছে ব্রিটিশরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বুঝতে পারে যে আস্তে আস্তে তাদের এই সমস্ত মানে যে কলোনি গুলো ছিল, কলোনি থেকে তাদের গ্রিপটা চলে যাচ্ছে। সেই গ্রিপটা চলে যাওয়ার পর তারা আস্তে আস্তে তোমার হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা তৈরি করার মানে একটা প্রপোজাল দেয়। কি করে দেয়, কি করে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, আমি সিএ বলছি, হ্যাঁ, কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রপোজালটা প্রথম কে আসে, 1928 সালে। টাইম লাইন গুলো ফলো করো তাহলে দেখো কনস্টিটিউশন সোজা লাগবে। 1928 সালে কি হয়, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা প্রথম কি হিসাবে ড্রাফট হয়েছিল, ড্রাফট হয়েছিল হচ্ছে তোমার নেহেরু রিপোর্ট হিসাবে জিনিসটা ড্রাফট হয়েছিল। নেহেরু রিপোর্টটা কি করেছিল, নেহেরু রিপোর্টটা করেছিল হচ্ছে মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু এই রিপোর্টটা ড্রাফট করেছিলেন। কোথায় ড্রাফট করেছিলেন, করেছিলেন হচ্ছে লখনৌ। এই যে প্রত্যেকটা পয়েন্ট লিখছি, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন আসছে বলে প্রত্যেকটা পয়েন্ট গুলো লিখছি। আচ্ছা, এর মাঝখানে 1828 প্রথম হচ্ছে কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা তৈরি হওয়ার প্রসেস গুলো। প্রথম হচ্ছে নেহেরু রিপোর্ট আসলো 1928। তারপরে কি, তারপরে আসলো তোমার 1934। 1934-এ বললাম এম এন রয় প্রথম হচ্ছে কনস্টিটিউশনটা করার হচ্ছে পার্ট দিলেন। কোন পার্টির সাহায্যে, পার্টিটার নাম হচ্ছে তোমার স্বরাজ পার্টি হলো। স্বরাজ পার্টির সাহায্যে উনি হচ্ছে প্রথম ডাক্তার দিলেন। তারপর কোন, তারপরে আসলে হচ্ছে তোমার 1935। 1935-এ কি হলো, কংগ্রেস। কংগ্রেস হচ্ছে তোমার এই যে দাবিটা, এই অফিসিয়ালি এটাকে হচ্ছে তোমার সাপোর্ট করবে। ঠিক আছে, এই জিনিসটাকে সাপোর্ট করলো। আচ্ছা, এরপরে কি আসলো, এবার হচ্ছে দেখো এই যে 1935, 1935 মানে কি তোমার হচ্ছে কোন সালটা, এ দেখো এই 35 হয়ে তোমার হয়ে গেল। এরপর দেখো, এবার হচ্ছে আমাদের হচ্ছে ব্রিটেন থেকে, আমি টাইম লাইন একবারে তোমার ইন্টারকানেক্টেড করে বলছি। ব্রিটেন থেকে কোন কোন অফার গুলো আসলো, কোন কোন অফার আসলো কি, তখন হচ্ছে রিজেন্টে কি, রিজেন্ট হচ্ছে তোমার ওয়ার্ল্ড ওয়ার 2। ওয়ার্ল্ড ওয়ার 2 কোন সময় চলছে, 1939 থেকে 1945। আর 1942 তে কি হয়েছে, 1940 তে তোমার হচ্ছে
ওদিকে ভারত ছাড়ো আন্দোলন, এই আন্দোলনগুলো চরম হচ্ছে, তাহলে ব্রিটিশরা বুঝতে পারছে যে তাদের গ্রিপ আস্তে আস্তে হচ্ছে, তারা কি করছে বিভিন্ন সংবিধান তৈরি করা ললিপপ গুলো দিচ্ছে, যাতে কি হয়, যাতে তোমার হচ্ছে ভারতীয়দের মধ্যে ক্ষোভটা প্রশমিত থাকে। কি কি তারা অফার ললিপপ গুলো দিল দেখো। প্রথম আছে হচ্ছে আগস্ট অফার। আগস্ট অফার কততে আসলে? আগস্ট অফার দিল হচ্ছে 1940 তে। তারপর কি দিল? তারপর দিল হচ্ছে তোমার হচ্ছে ক্রিপস মিশন। ক্রিপস মিশনে কি দিল? ক্রিপস মিশন হচ্ছে 1942। এটাতে কেস এসেছিল, কেস ছিল হচ্ছে স্ট্যাফোর্ড ক্রিপস। হলো। তারপর দেখো, তারপরে 3 নম্বর ললিপপটা কি? 3 নম্বর ললিপপটা দিল হচ্ছে ওয়াভেল প্ল্যান। লর্ড ওয়াভেল এসেছিল। ওয়াভেল প্ল্যান সালটা কত? 1945। সালগুলো ভীষণ ইম্পর্টেন্ট, পরপর ক্রোনোলজি দিয়ে দেয়। তারপরে কি আসে? তারপরে আসে হচ্ছে তোমার ক্যাবিনেট মিশন প্ল্যান। আলটিমেট এইটাতে গিয়ে বোঝা গিয়েছিল যে না, কিছু কাজের কাজ। ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। কে আসে? 3 জন ব্রিটিশ মেম্বার। কে কে আসে? পেথিক লরেন্স চেয়ারম্যান, এভি আলেকজান্ডার, এভি হচ্ছে যে এভি আলেকজান্ডার, আর আসে হচ্ছে তোমার স্ট্যাফোর্ড ক্রিপস। এই লোকটা এখানেও আসে। ঠিক আছে, 3 জন বডি হয়। তারা কি বলে? তারা কাদের কাদের লাগে? তারা ডাকে হচ্ছে কংগ্রেস আর এমএল, মানে হচ্ছে মুসলিম লীগকে, আর সমস্ত আদার পার্টি, মানে এই দুটো হচ্ছে, এরা ছিল হচ্ছে মেন পার্টি। ঠিক আছে, এই দুজনা হচ্ছে মেন পার্টি, আর বিভিন্ন সব আদার্স পার্টি গুলোকে ডেকে বলে তোমরা নিজেদের মধ্যে ঠিক করো যে তোমরা কিভাবে তোমাদের কনস্টিটিউশনটা করবে। আচ্ছা, এই যে সবগুলো কংগ্রেস খালি মানে হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যানটা, বাকি এই জিনিসগুলো আগস্ট আবার ক্রিপস মিশন এই সব কটাকে রিজেক্ট করে দিয়েছিল। এই রিজেক্ট করার কারণ কি ছিল? রিজেক্ট করার কারণ ছিল কংগ্রেস বা তোমার হচ্ছে মুসলিম লীগ, এরা চাইছিল হচ্ছে তোমার একটা জিনিস, সেটাকে বলা হচ্ছে পূর্ণ স্বরাজ, মানে কি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। বাট ব্রিটিশরা কি দিচ্ছিল, মানে তোমার ইউকে আমাদের কি প্রোভাইড করছিল? ইউকে আমাদের দিতে চাইছিল হচ্ছে তোমার ডোমিনিয়ন স্ট্যাটাস, মানে কি তোমরা নিজের থাকবে কিন্তু আলটিমেট পাওয়ার সেই ইউকের হাতে থাকবে। তাই জন্য এই সমস্ত এই জিনিসগুলো ক্যাবিনেট মিশনের আগে পর্যন্ত সবগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তোমার ক্যাবিনেট মিশন প্ল্যানে কি কি হলো? ক্যাবিনেট মিশন প্ল্যানে হচ্ছে তোমার ঠিক করা হলো টোটাল হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান মানে কি ওয়ান টাইপ অফ তোমার হচ্ছে একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করা হবে। যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে টোটাল তোমার সিট থাকবে হচ্ছে তোমার 389টা। ঠিক আছে, এর মধ্যে যে কটা হচ্ছে ইলেক্টেড হয়ে আসবে হচ্ছে 296। তোমার হচ্ছে এটা হচ্ছে রিপ্রেজেন্টেড, এটা করবে হচ্ছে তোমার ব্রিটিশ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে। তার মধ্যে হচ্ছে তোমার কি আসবে? এই 296 এর আবার হিসাবটা দেখো। 296 এর হিসাবটা হচ্ছে কি? 296 এর মধ্যে 292টা আসবে হচ্ছে 11টা যে প্রিন্স লিস্টেড সেটার থেকে আসবে, আর 4টে আসবে হচ্ছে চিফ কমিশনার প্রভিন্সেস থেকে আসবে। আর এই যে বাকি 93টা সিট, বাকি 93টা সিট হচ্ছে তোমার নমিনেটেড মেম্বার, যারা হচ্ছে তোমার প্রিন্স লিস্টেড থেকে নমিনেটেড হয়ে আসবে। সিট অ্যালোকেশন কি কি ভাবে হয়েছিল, কাদের মধ্যে ছিল? 3টে ভাগে ভাগ করা হয়েছিল। এক করা হয়েছিল মুসলিম, একটা করা হয়েছিল শিখ, আর একটা করা হয়েছিল জেনারেল। মুসলিমটা কোন কোনের জন্য করা হয়েছিল? করা হয়েছিল তোমার আফগানিস্তানের ওই বর্ডারের জন্য, আর হচ্ছে বেঙ্গল বর্ডারের জন্য, মানে আমাদের যেটা বর্তমানে বাংলাদেশ, যেটা পূর্ব পাকিস্তান ছিল। শিখ করা হয়েছিল পাঞ্জাব প্রভিন্সেস এর জন্য, আর জেনারেল করা হয়েছিল অল ওভার ইন্ডিয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে কি হলো? এই টোটালটার মধ্যে 208টা সিট জিতলো হচ্ছে তোমার কংগ্রেস, তোমার হচ্ছে 73টা সিট জিতলো হচ্ছে এমএল বা মুসলিম লীগ, আর একটা, আর বাকি যারা ইন্ডিপেন্ডেন্ট মেম্বার, সেই ইন্ডিপেন্ডেন্ট মেম্বাররা জিতলেন হচ্ছে 15টা সিট। ঠিক আছে, এই জিনিসগুলো হলো। এরপর হওয়ার পর কি হলো? এরপর হওয়ার পর এরা মোরাললেস হচ্ছে তোমার একটা সরকার গঠন করলো। সরকার সব জায়গায় হচ্ছে কংগ্রেস গভর্নমেন্ট ফর্ম করতে পেরেছিল, দুটো জায়গায় হচ্ছে কংগ্রেস গভর্নমেন্ট ফর্ম করতে পারেনি। এক হচ্ছে বেঙ্গল, আর একটা হচ্ছে তোমার পাঞ্জাব। এই দুটো জায়গায় হচ্ছে কংগ্রেস কংগ্রেস তোমার হচ্ছে তোমার হচ্ছে গভর্নমেন্ট ফর্ম করতে পারে। ঠিক আছে, এরপর তৈরি হয়ে গেল এটা কি অন্তর্বর্তীকালীন সরকার, মানে এটা একটা ক্ষমতা জাস্ট ট্রান্সফারের জন্য। এরপর হয়ে গেল হচ্ছে তোমার ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। ইন্টারিম গভর্নমেন্টের ডেটটা কত? ডেট হচ্ছে তোমার 2 সেপ্টেম্বর 1946। এই যা বলছি বুঝতে পারছো তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, এটা এরা হুম। লাস্ট, এরা লাস্ট করেছিল কত? এরা লাস্ট করেছিল তোমার হচ্ছে 15 আগস্ট 1947। ভারতের স্বাধীনতার আগের দিন পর্যন্ত
এরা হচ্ছে তোমার লাস্ট করেছিল। এদের কি ছিল, এদের তোমার ছিল হচ্ছে এদের হচ্ছে হেড কে ছিল, এদের হেড ছিল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। আর এদের আরেকবার কোশ্চেন দিয়েছিল, এদের যে সমস্ত সেনাবাহিনী ছিল তার হচ্ছে কমান্ডার ইন চিফ ছিলেন হচ্ছে তোমার স্যার ক্লড লে অচিলে, ঠিক আছে, তিনি ছিলেন কমান্ডার ইন চিফ। আচ্ছা, এর ওখান থেকে দুটো ইম্পর্টেন্স, মানে হোম মিনিস্ট্রি কার হাতে ছিল, হোম মিনিস্ট্রি ছিল হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেলের হাতে ছিল হচ্ছে তোমার হোম মিনিস্ট্রি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছিল হচ্ছে, দেখো এটা নিয়ে কোশ্চেন এসেছিল, এডুকেশন মিনিস্ট্রি ছিল হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে, শ্রী রাজা লিখে দিলাম, চক্রবর্তী রাজা গোপালাচারী। এইবার হচ্ছে এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলিটা হলো, এইবার হচ্ছে তোমার যে সরি তোমার এই যে ইন্টিরিম গভর্নমেন্ট হলো, এই ইন্টিরিম গভর্নমেন্ট থেকে কিছু এডুকেটেড এবং তোমার যারা কনস্টিটিউশন বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে হচ্ছে তোমার হচ্ছে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হলো, ঠিক আছে। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সিএ তৈরি করা হলো, এবার আস্তে আস্তে এরা বিভিন্ন বিষয় হচ্ছে তোমার ডিসিশন নিতে শুরু করে। এই সিএ তেই প্রথম হচ্ছে তোমার হচ্ছে জওহরলাল নেহেরু হচ্ছে তোমার ইয়ে করে অবজেক্টিভ রেজলিউশন তোমার হচ্ছে প্রেজেন্ট করে, যেটা পরবর্তীতে আমাদের সংবিধানে অ্যাজ এ হচ্ছে প্রিএমবেল হিসাবে গণ্য হয়, ঠিক আছে। পরবর্তীতে বিভিন্ন কাজগুলো হয়। আচ্ছা, এইবার কি হয়, এবার এখান থেকে কি বললাম, কনস্টিটিউশনটাকে ছাঁটছে, কনস্টিটিউশনকে ছাঁটার জন্য ছাঁটা মানে কোনো জিনিসকে আমরা একটা ড্রাফট করি, তার জন্য তৈরি হয় হচ্ছে তোমার ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির মধ্যে কি ছিল, ড্রাফটিং কমিটির মধ্যে মেম্বার, ড্রাফটিং কমিটিটা তৈরি হয় হচ্ছে 29 আগস্ট 1947। তোমার দেখো আমরা হচ্ছে তোমার হচ্ছে সরকার হচ্ছে গঠন হয়ে গেছে 1947 সালে, ভারত স্বাধীনতা পেয়ে গেছে, তোমার হচ্ছে জওহরলাল নেহেরু প্রাইম মিনিস্টার হয়ে গেছে। এরপর হচ্ছে কনস্টিটিউশনটা আমরা কিভাবে করব, দেখো আমরা 47 সালে চলে যাওয়ার পরও আমাদের ম্যাক্সিমাম কাজ হতো কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই অ্যাক্টের ভিত্তিতে। আমাদের 26 জানুয়ারি 1950 টাকে কেন এত মানে পাওয়ারফুল ধরা হয়, যে পাওয়ারফুল ধরার একটাই কারণ, এই দিন থেকে ভারতবর্ষ রুল হয়েছিল, রুল হওয়া শুরু হয় তার নিজস্ব সংবিধান আগে। এইখানটাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থাকলেও মোর অফ হচ্ছে ব্রিটিশ অ্যাক্ট দিয়ে কিন্তু জিনিসটা রুল হতো ভারতবাসী, এই জন্য এই তোমার হচ্ছে ড্রাফটিং কমিটি আর তারপরে এই সালটাকে, এই ডেটটাকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়, ঠিক আছে। এই জিনিসগুলো হলো। আচ্ছা, এইবার হচ্ছে তোমার কি আছে, তোমার হচ্ছে এবার আসবে হচ্ছে যে কি হয়, এবার হচ্ছে ড্রাফটিং কমিটি বলছিলাম, ড্রাফটিং কমিটির মেম্বার কতজন ছিল, ড্রাফটিং কমিটির মেম্বার ছিল হচ্ছে 7 জন। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন, ড্রাফটিং কমিটির তোমার চেয়ারম্যান ছিলেন হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকরকে কি বলা হয় লিখে রাখো, মডার্ন মনু অর, লেখা হচ্ছে মডার্ন, এই মডার্ন মানুষটা একবার এসএসসি তে দিয়েছিল, ঠিক আছে, বা বলা হয় হচ্ছে তোমার মডার্ন ম্যান, হলো। এই জিনিসগুলো পর্যন্ত এতটা বোঝা গেল। আচ্ছা, এরপরে কি হলো, ড্রাফটিং কমিটি তোমার হচ্ছে অলমোস্ট হচ্ছে প্রথম ড্রাফটটা করতে অলমোস্ট 8 মাস নিয়েছিল, টোটাল দাদা সংবিধানটা কি করতে, বললে একবার বলবে? হ্যাঁ, কি বললে একবার বলবে? মডার্ন মডার্ন মানু মানু মনু 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 মান- মডার্ন মনু, ম- আর আরেকটা হচ্ছে মডার্ন ম্যান। মনোহর। হ্যাঁ, মনু মনু বলা, উনি মনুস্মৃতি পুড়িয়েছিলেন তো। মনুস্মৃতি আসলে কি ছিল, মনুস্মৃতি ছিল তৎকালীন বা এখনো ব্রাহ্মণিকাল ইয়েতে, মানে যারা গোড়া ব্রাহ্মণ তাদেরকে তোমার বলা হয় হচ্ছে, মনুস্মৃতিকে বলা হয় ল বুক। মনুস্মৃতি ল বুকে ঠিকঠাক ঠিকঠাক মোরালেস থাকলো, মনুস্মৃতির প্রবলেম হচ্ছে তোমার, মনুস্মৃতিতে প্রচুর হচ্ছে ধর্মীয় গোঁড়ামি এবং জাতপাতের বিভিন্ন মানে ভীষণ মানে সেটাকে প্রমোট করা হয়েছে, যে এর থেকে জল খাওয়া যাবে না, এর থেকে এই করা যাবে না, ওই করা যাবে না। এবার বি আর আম্বেদকর তো ভীষণ, উনি ওনাকে মানে গণ্য করা হতো নিচু জাতে, সেখান থেকে করেছিলেন, তাই এইটাকে ভাঙার জন্য উনি মনুস্মৃতিকে ভেঙে দিয়েছিলেন, এবং উনি যেহেতু সমস্ত ভারতবর্ষের আইন প্রণয়নের ওয়ান টাইপ অফ ফাউন্ডিং ফাদার, তাই জন্য ওনাকে বলা হয় হচ্ছে মডার্ন। বুঝতে পারলে কেন মডার্ন মানুষ বলে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে তোমার হচ্ছে এইবার হচ্ছে তোমার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বিভিন্ন কাজগুলো হচ্ছে তোমার করতে শুরু করলো।
এই 29 আগস্ট 1947 থেকে 26 জানুয়ারি 1950 পর্যন্ত এরা, সরি 25 জানুয়ারি 1950 পর্যন্ত এরা হচ্ছে কাজগুলো তোমার 2 বছর 11 মাস 18 দিন ধরে এরা কাজগুলো হচ্ছে তোমার করেছিল। কি কি করেছিল? বিভিন্ন তোমার যে বিষয় হচ্ছে তারা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিল। এবার হচ্ছে ফাংশন অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি করতো? এটা হচ্ছে কাজ করতো, একটা হচ্ছে ল মেকিং, মানে ভারতবর্ষে কি আইনের দ্বারা ভারতবাসী ইন্ডিয়ানরা রুল হবে সেইটাকে করা হতো। এর প্রথম স্পিকার কে ছিলেন? প্রথম স্পিকার ছিলেন হচ্ছে সরি হচ্ছে তোমার হচ্ছে যখন অ্যাজ এ তোমার হচ্ছে মানে তোমার ল মেকিং বডি হিসেবে কাজ করতো, এর প্রেসিডেন্ট থাকতে হচ্ছে জিভি মালভাঙ্কার। ঠিক আছে, এই জিভি মালভাঙ্কার আমাদের ভারতবর্ষের প্রথম স্পিকার হয়েছিল। আর এটার যখন প্রথমে ইলেকশনের আগে, এটারও সবকিছুই তো একটা ইলেকশন হয় প্রেসিডেন্ট হওয়ার আগে, তখন টেম্পোরারি বেসিসে আমাদের এর প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে তোমার সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, আর যখন তোমার পার্মানেন্ট প্রেসিডেন্ট হয় হচ্ছে তোমার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এই হয়। আচ্ছা, এর সমস্ত এটা কি করতে, এই ল মেকিং বডিটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট পার্লিয়ামেন্ট অফ ইন্ডিয়া। কোশ্চেন এসেছিল হুইচ ইজ কল্ড দ্য ফার্স্ট পার্লামেন্ট অফ ইন্ডিয়া, উত্তর হবে হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। ঠিক আছে, এই জিনিসগুলো এরা কি করে, এরা তোমার হচ্ছে দুটো জিনিসকে 24 জানুয়ারি 1950 সালে, বিভিন্ন বলো না 26 জানুয়ারি কাজ শেষ হয়ে গেল, 24 জানুয়ারিতে 1950 সালে দুটো জিনিসকে অ্যাডাপ্ট করে। একটা হচ্ছে ন্যাশনাল সং, আর একটা হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম। আমাদের ন্যাশনাল সং কোনটা? ন্যাশনাল সং হচ্ছে বিএম বা বন্দে মাতরম, এটা হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ন্যাশনাল অ্যানথেম কোনটা? ন্যাশনাল অ্যানথেম হচ্ছে আমাদের জনগণ মন, এটা হচ্ছে রবীন্দ্রনাথের ভারত বিধাতা সেই ইয়েটার হচ্ছে গল্প। আচ্ছা, রেটিফাইড এটা হলো। আচ্ছা, এরপর হওয়ার পর কি করলো, এরপর হচ্ছে এবার দেখো, এবার কিছু ট্রিভিয়া পয়েন্ট গুলো লিখে নাও। দাদা বলছি ফার্স্ট ল মেকিং বডি হ্যাঁ ফার্স্ট, কনস্টিটিউশন অ্যাসেম্বলি। হ্যাঁ ফার্স্ট ল মেকিং বডি এটাকে বলা হয় কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র, আর হচ্ছে জনগণ মন হচ্ছে তোমার হচ্ছে রবীন্দ্রনাথ। ঠিক আছে, ন্যাশনাল অ্যানথেম আর ন্যাশনাল সং এর পার্থক্য বলে দিই। ইন্ডিয়া অস্ট্রেলিয়া যখন খেলা হচ্ছে, ইন্ডিয়া যখন আমাদের ভারতবর্ষের ফিরোজশাহ কোটলা গ্রাউন্ডে খেলছে, তখন হচ্ছে জনগণ মন বাজে। আর যখন সেটা তোমার হচ্ছে মেলবোর্নে গিয়ে খেলছে, তখন হচ্ছে ন্যাশনাল হচ্ছে সংটা বন্দে মাতরম। হলো, এইটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, কনস্টিটিউশন যে বইটা লেখা হয়েছিল, এর ক্যালিওগ্রাফিটা কে করেছিলেন লিখে রাখো। ইংলিশটা অনেকেই জানলেও তোমার হচ্ছে হিন্দিটা জানো না, লেখো। ইংলিশে করেছিলেন হচ্ছে প্রেম বিহারী নন্দ, আর তোমার হিন্দিতে করেছিলেন যে ভদ্রলোক, তার নাম হচ্ছে বসন্ত কৃষ্ণন বৈদ্য। বসন্ত কৃষ্ণন বৈদ্য। আচ্ছা, এই যে কনস্টিটিউশনাল যে কাজগুলো হতো, এর ডেকোরেটর হিসাবে কে কাজ করেছিলেন? ডেকোরেটর হিসাবে কাজ করেছিলেন হচ্ছে নন্দলাল বোস and তোমার হচ্ছে বেওহার রামাচার সিনহা, লিখে রাখো। ঠিক আছে, নন্দলাল বোস একটা নিচে পয়েন্ট লিখতে পারো, ডিজাইনার অফ যাদবপুর ইউনিভার্সিটি লোগো, লিখে রাখতে পারো। ঠিক আছে, আর এক্স তোমার হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেক্রেটারি হিসেবে কে কাজ করেছিলেন? লিখে রাখো এইচ বি আয়েঙ্গার। ঠিক আছে, উনি কাজ করেছিলেন হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি হিসেবে। আচ্ছা, কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে আমরা সব মেল গুলো পড়ি, দু চারটি হচ্ছে ফিমেল যারা মেম্বাররা কাজ করেছিলেন তাদের হচ্ছে লিখে রাখো, যারা কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ফিমেল হিসেবে কাজ করেছিলেন, পরবর্তীতে বিভিন্ন হাইলাইটেড পোস্টে ছিলেন। লিখে রাখো রাজকুমারী অমৃত কর, ইনি ছিলেন হচ্ছে ভারতবর্ষের ফার্স্ট হেলথ মিনিস্টার। হলো,
তারপরটা লেখা হচ্ছে সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী ছিলেন হচ্ছে ফার্স্ট ফিমেল সিএম অফ ইউপি, উত্তরপ্রদেশ। তারপরে লেখা হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিলেন ফার্স্ট গভর্নর অফ ইউপি। এই তিনটে পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, দু চারটে স্টার মেরে রেখে দেবে। ঠিক আছে, এই ছিল আমাদের কনস্টিটিউশন তৈরি করার ফার্স্ট ইতিহাস। আচ্ছা, কনস্টিটিউশন তৈরি করার ইতিহাসের এইটুকুনি হলো। এরপর হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বেশ কিছু হচ্ছে পয়েন্ট গুলো তোমাদের হচ্ছে বলে দিই, আর তোমাদের হচ্ছে শিডিউল গুলো সাথে রিলেটেড হচ্ছে করে দিই, তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, শিডিউল। দাদা বলছি ওটা কি লেখা আছে নন্দলাল বোসের মানে পাশে বি নন্দলাল দিয়ে? বোস, নন্দলাল বোসের পর লেখো দেওহার রামাচার সিনহা। আচ্ছা, দেওহার রামাচারও থাকতে পারে, আবার কোনো কোনো অপশনে লিখতে পারো, এই অপশনটা অনেক জায়গায় আরেকটাও দেয়, রাম মনোহর সিং। ঠিক আছে, দুটোই দেয়। আচ্ছা, এতটা পর্যন্ত লেখা হয়েছে মোরাললেস যারা লিখছিলে? হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ইন্ডিয়ান কনস্টিটিউশন সবাই জানো যে পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে লিখিত কনস্টিটিউশন। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের তোমার কি কি আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনটা কিভাবে আমরা পড়বো, আমাদের হচ্ছে থ্রি টায়ার গভর্নমেন্ট হচ্ছে এক্সিস্ট করে। কি কি প্রথম টায়ার? প্রথম হচ্ছে আমরা যেটাকে বলি কেন্দ্রীয় সরকার, ইউনিয়ন অর সেন্টার। আরেকটাতে হচ্ছে যেটা হচ্ছে আমাদের বিভিন্ন রাজ্যের সরকারগুলো, স্টেট। আরেকটাতে কি থাকে, আরেকটা পার্ট হচ্ছে লোকাল বডিজ। লোকাল বডিজ মানে কি, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এই পার্ট হলো। এবার কনস্টিটিউশনে আমরা তো ফেডারেলিজম মানে কি, তোমার হচ্ছে যেখানে ইউনিয়নেরও কন্ট্রোল থাকবে, স্টেটেরও কন্ট্রোল থাকবে। এই ফেডারেলিজমের উপর কি কি থাকে, হচ্ছে তোমাদের হচ্ছে আমি চারটে মন্তব্য লেখাবো, চারটে মন্তব্যই মোর দেন এনাফ। প্রচুর লোকে প্রচুর বলেছে, অত পড়ে হচ্ছে লাভ নেই, যে পয়েন্ট গুলো লাগবে সেই পয়েন্ট গুলো লেখো। ফেডারেলিজমটা কিরকম? কোয়াসি ফেডারাল কথাটা বলেছে হচ্ছে তোমার কেসি ওয়্যার, হলো। তারপরে হচ্ছে তোমার কোঅপারেটিভ ফেডারালিজম। কোঅপারেটিভ ফেডারালিজম কথাটা লিখেছে বাই হচ্ছে গ্র্যানভিলে অস্টিন, হলো। আচ্ছা, তারপরে লেখা হচ্ছে বার্গেইনিং ফেডারালিজম। এটা একবার ইউপিপিসিএস এ দিয়েছিল, বার্গেইনিং ফেডারালিজম। বার্গেইনিং ফেডারালিজম লেখা হচ্ছে বাই মরিস জনস, হলো। আচ্ছা, তারপরেরটা লেখো, এটা ইউপিএসসি তে দিয়েছিল, ফেডারালিজম উইথ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি। এই কথাটা কে বলেছে? এই কথাটা লেখা হচ্ছে বাই আইভর জেনিংস, JENNINGS, বাই আইভর জেনিংস। লেখা হয়ে গেলে বলবে। তারপরে হচ্ছে তোমাদের শিডিউল গুলোতে কি কি আছে, ঠিক আছে। শিডিউল গুলোতে কি আছে, 12টা শিডিউল লিখিয়ে দেবো। আর হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আর শিডিউল গুলো তোমাদের হচ্ছে মনে রাখার জন্য একটা ট্রিক্স বলে দেবো, যাতে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে।
হয়েছে লেখা? হুম আচ্ছা দেখো, এরপর হচ্ছে আমি শিডিউল গুলো পরপর বলে লিখিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে তোমার শিডিউলের সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের বলে দিচ্ছি, তারপর হচ্ছে ট্রিক্স বলে দিচ্ছি। আচ্ছা দেখো, প্রথম আমি S1 দিয়ে লিখছি, মানে হচ্ছে শিডিউল 1, S স্ট্যান্ড ফর শিডিউল, আমি বানানটা লিখিয়ে দিচ্ছি একবারে, শিডিউল, ঠিক আছে, S স্ট্যান্ড ফর শিডিউল। প্রথম শিডিউলে কি বলা আছে? নেম অফ স্টেট অ্যান্ড ইউটি, ঠিক আছে, মানে আমাদের বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলো। এটাতে কি বলা আছে? বিভিন্ন আমাদের যে ইম্পর্টেন্ট ব্যক্তি তাদের মাইনে, আর হচ্ছে তোমার এন্ড হচ্ছে অ্যালাউন্সেস, মানে তাদের আর কি পদ চলে যাওয়ার পর কি কি থাকবে। এখানে কে? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, স্পিকার, ডেপুটি স্পিকার, তারপরে হচ্ছে তোমার হচ্ছে চেয়ারম্যান, তারপরে হচ্ছে ডেপুটি চেয়ারম্যান, এটা দুটোই রাজ্যসভা লোকসভা, আমি দুটো একবার ইয়ে করে দিলাম। তারপরে হচ্ছে এখানেও দিলাম লোকসভা আর হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, হলো হলো। তারপরে হচ্ছে তোমার কি বলে জানো, জাজেস, বিভিন্ন যে আমাদের জাজরা কত পাবে, হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের জাজরা, আর হচ্ছে আমাদের বিভিন্ন যে কনস্টিটিউশনাল বডির হেড ক্যাগে। আচ্ছা, তারপরে হচ্ছে শিডিউল 3 তে কি বলা আছে? এই যে বিভিন্ন যে এমএলএ এমপিরা নেবে তাদের ওথ এন্ড তাদের যে শপথ, সে এই যে সবকিছু করবো দিয়ে তারপরে লাস্টে চুরি করবো, এই যে এইসব যে কথাগুলো, এই কথাগুলো যে শিডিউলে বলা আছে সেগুলো বলা আছে হচ্ছে ইয়ে সিতে, যেমন হচ্ছে এর মধ্যে সব আছে, এমএলএ, তারপরে আসবে এমপি, তারপরে আসবে হচ্ছে জাজ, তারপরে ক্যাগ, বিভিন্ন অফিসাররা। আচ্ছা, শিডিউল 4 কি বলা আছে? অ্যালোকেশন অফ আরএস সিট, মানে রাজ্যসভার যে সিট গুলো, সেই সিটের অ্যালোকেশন কিভাবে হবে সেটা বলা আছে তোমার হচ্ছে এই 4 শিডিউল। চিন্তা নেই, একদম ফিক্স বলে দেবো, খুব সহজে মাথায় থাকবে, এত কিছু ঘেটে যাওয়ার ভয় পাওয়ার কিছু নেই। S5 এ বলা আছে, শিডিউল 5 এ তোমার বলে দিয়েছে হচ্ছে কি, বিভিন্ন যে ট্রাইবাল তোমার হচ্ছে যে দাদা ফোরটা একটু দেখানো, ফোরটা হ্যাঁ আরেকবার দেখাচ্ছি। দেখাবি? অ্যালোকেশন অফ রাজ্যসভা সিটস হুম হুম, হয়েছে। হয়েছে তো? আচ্ছা, হ্যাঁ শিডিউল 5 এ বলা আছে বিভিন্ন যে শিডিউলড এরিয়া, মানে শিডিউলড এরিয়া আর শিডিউলড ট্রাইবদের বিভিন্ন যে স্টেটস এর, সেই স্টেটস গুলোর হচ্ছে সেই এরিয়া গুলো সম্বন্ধে বলা আছে। আচ্ছা, শিডিউল 6 এ কি বলা আছে? এই বিভিন্ন তোমার হচ্ছে তোমার হচ্ছে চারটে স্টেট, আসাম, ত্রিপুরা, মেঘালয়া আর হচ্ছে মিজোরাম, এই চারটে স্টেটের যে তোমার ট্রাইবাল এরিয়া গুলো আছে, মানে যেখানে উপজাতিরা থাকে, তাদের এরিয়া থেকে যে যখন খুশি জঙ্গল কেটে যা খুশি করতে পারবে না, এই ট্রাইবাল এরিয়া রিলেটেড যে সমস্ত নিয়মগুলো, এই নিয়ম কানুন গুলো বলা আছে শিডিউল 6। আচ্ছা, শিডিউল 7 এ কি বলা আছে? শিডিউল 7 হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের যে তিনটে লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট, এই তিনটে লিস্টে কোন ক্ষমতা কার হাতে থাকবে, এই তিনটে লিস্ট সম্বন্ধে বলা আছে হচ্ছে তোমার ইয়েতে। আচ্ছা, এখানে আমি দুটো লিখছি, আই আর পি, মানে ইনিশিয়ালি কতগুলো দেয়া ছিল আর এখন বর্তমানে কতগুলো ক্ষমতা দেয়া আছে, আই আর হচ্ছে পি, এখানে আই আর হচ্ছে পি বলে দিচ্ছি। ইনিশিয়ালি ইউনিয়ন লিস্টে ছিল তোমার 97টা, বর্তমানে আছে হচ্ছে 100টা। ইনিশিয়ালি ইউনিয়ন লিস্টে ছিল হচ্ছে তোমার 66টা, স্টেট লিস্টে বর্তমানে 61টা, আস্তে আস্তে স্টেট লিস্ট থেকে কমানো হচ্ছে। ইনিশিয়ালি কনকারেন্ট লিস্টে ছিল 47টা, বর্তমানে প্রেজেন্ট লিস্টে আছে হচ্ছে 52টা। এর সাথে একটা জিনিস বলে দিই, লিখতে হবে না, আরেকটা লিস্ট হয় রেসিডুয়ারি লিস্ট। রেসিডুয়ারি লিস্ট মানে কোনো সাবজেক্ট যদি এই তিনটে লিস্টের মধ্যে না থাকে, তখন সেই সাবজেক্টটাকে বলা হয় হচ্ছে তোমার রেসিডুয়ারি লিস্ট। রেসিডুয়ারি লিস্ট কেন বলে? সেই কারণ তার উপর হচ্ছে যে ক্ষমতা ক্ষমতা দেয় হচ্ছে তোমার এই কি বলে জানো, ইউনিয়ন গভর্নমেন্টকে বানানোর হচ্ছে ক্ষমতা দেয়। রেসিডুয়ারি মানে কি? রেসিডুয়ারি মানে হচ্ছে যেটা থিতিয়ে পড়ে বা যেটা অবশিষ্ট থাকে, তাই জন্য সেটার নাম হচ্ছে রেসিডুয়ারি লিস্ট। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে রাখো, 42তম সিএ, মানে সিএ মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট,
এর মাধ্যমে কি কি করা হয় তোমার হচ্ছে কিছু সাবজেক্টকে স্টেট লিস্ট থেকে তোমার এসএল থেকে নিয়ে যাওয়া হয় হচ্ছে কনকারেন্ট লিস্টে। কি কি সাবজেক্ট গুলো ছিল? প্রথম লেখো হচ্ছে এডুকেশন, নেক্সট লেখো হচ্ছে ফরেস্ট, তারপরে থার্ড লেখো হচ্ছে ওয়েটস অ্যান্ড মেজার্স, তারপরে লেখো হচ্ছে তোমার এক সেকেন্ড চার্জের চাপাই দাঁড়াও, পুরোনো ল্যাপটপ তো 1 ঘন্টা বেশি টানতে পারে। তোমার হচ্ছে মেজার্স, আর একটা তারপরে লেখো প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ। হ্যালো, তারপরে লেখো এই চারটে জিনিসকে তোমার হচ্ছে করা হয়। আচ্ছা, এইটা আশা করি লেখো, ইউনিয়ন লিস্ট অফ লেখা আছে, তুমি শিডিউল 8টা লিখো। শিডিউল 8 এ তোমার বলা আছে হচ্ছে কি ওএল মানে হচ্ছে দাদা অফিসিয়াল। স্ক্রিন দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, কেটে যাচ্ছে কথা, এক্ষুনি হলো। এখনই হলো? আচ্ছা ঠিক আছে, একবার 2 সেকেন্ড এবার চলে হোল্ড এসছে, করো। এবার চলে এসছে। হ্যাঁ, এবার যাবে। হ্যাঁ, এবার চলে এসছে। হ্যাঁ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে কি? তোমার কাজ চালানোর জন্য সরকারি দপ্তরে যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করা হবে। আমাদের ভারতবর্ষের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। আমাদের ভারতবর্ষে তোমার 22টা ল্যাঙ্গুয়েজ আছে, সেই 22টা ল্যাঙ্গুয়েজ হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বা বলতে পারো 22টা ল্যাঙ্গুয়েজই হচ্ছে তোমার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হিন্দি আমাদের দেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়, ঠিক আছে? তা বলে এমন নয় যে হিন্দিকে অপমান করবো, সেটাও বলে দেয়। হিন্দি কাজ চালানোর জন্য 22টা ব্যাস, ভাষাকেই সমানভাবে গুরুত্ব দেওয়ার কথা বলা আছে, ঠিক আছে? এই কথাটা বলা আছে। দাদা বলছি কথা তোমার একটু কেটে কেটে যাচ্ছে, আর মাঝে মাঝে স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছে। স্ক্রিন অফ হয়ে হ্যাঁ যাচ্ছে দাদা, কিন্তু? কথাটা কেটে যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন অফ হয়ে যাচ্ছে। স্ক্রিন অফ হয়ে যাচ্ছে? 1 সেকেন্ড দাঁড়াও, তাহলে আমি আরেকবার অফ করে স্ক্রিনটা শেয়ার করি। এটা মানে এটা গুগল মিটের প্রবলেম, মানে আমার এখান থেকে নেটওয়ার্কের প্রবলেম। দাঁড়াও দেখি। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ একটু এই ধরি তোমার হচ্ছে, এটাতে একটু ল্যাটেন্সি আছে। দাঁড়াও 1 সেকেন্ড, আরেকবার স্ক্রিনটা অফ করে দিয়ে শেয়ার করছি। এবার দেখো তো, কথা শোনা যাচ্ছে আর কাটছে কিছু? আশা করি কাটছে না। ঠিক আছে, দেখো কাটছে না তো? হ্যাঁ। না দাদা, ঠিক আছে, ঠিক আচ্ছা, আছে এখন। ওটা হয় মাঝে মাঝে। দেখো, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রেজেন্টলি, আগে প্রিভিয়াসলি ছিল, মানে সরি ইনিশিয়ালি ছিল 14টা ল্যাঙ্গুয়েজ, এখন বর্তমানে হচ্ছে 22টা ল্যাঙ্গুয়েজ আছে। কি কি এবার হচ্ছে কি কি আছে দেখো। 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রথম হচ্ছে সিন্ধিকে অ্যাড করা হয়। আচ্ছা, তারপরে দেখো প্রচুর আছে, উল্টো পাল্টা প্রচুর অ্যামেন্ডমেন্ট, অত পড়ে লাভ নেই, যেগুলো আমাদের দরকার আমরা সেগুলো করবো। 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে 3টেকে অ্যাক্ট করা হয়: কোঙ্কানি, মণিপুরি, আর হচ্ছে তোমার নেপালি, ঠিক আছে? কেএমএন ফিক্স হচ্ছে, কেএমএন এলটা নেই, এমএন আছে, ঠিক আছে? এইটা, আচ্ছা এইটা হলো। তারপরে হচ্ছে তোমার 92তম সংবিধান সংশোধনীতে কি অ্যাড করা হয়? 3টে তোমার ল্যাঙ্গুয়েজ: বোডো, ডোগরি, মাইথিলি, সান্থালি। ও সরি, এমএস এমএস আসলে এক জিনিস লিখে আসলাম তো, যোগ মুখ, তারপর এটা পড়াচ্ছি তো মাথা ঘুরে যাচ্ছে। সান্থালি। আচ্ছা, 96তম সংবিধান সংশোধনীতে কি করা হয়? ওড়িয়া চেঞ্জ করে টার্ম করে দেওয়া হয় হচ্ছে ওডিয়া, ঠিক আছে? ওড়িয়া টার্মটা চেঞ্জ করে দেওয়া হয় ওডিয়া। আচ্ছা,
এবার হচ্ছে তোমার হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলো যে ছিল, তোমরা হচ্ছে কি করে মনে রাখবে, মানে তোমার এতগুলো এবার হচ্ছে আমাদের এগুলো তো তোমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর যেগুলো হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো ভীষণ হচ্ছে তোমার মানে পুরোনো ওল্ড সেগুলোকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেওয়া হয়। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলো আহ তোমরা হচ্ছে কি করে মনে রাখবে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলো, আমি আগে ট্রিক্সটা লিখিয়ে দিই, তারপর হচ্ছে বলছি। ট্রিক্সটা হচ্ছে তু, শুরু তো, কার, মে, আরিয়া। তু মানে কি? তু মানে হচ্ছে তোমার তামিল, শুরুতে হচ্ছে সংস্কৃত, তোতে আসবে তেলেগু, শুরু তো কার, কাতে আসবে হচ্ছে কানাডা, মে হচ্ছে তোমার মালায়ালাম, আডিয়াতে হচ্ছে তোমার ওড়িয়া। এই কটা ছিল তোমার, এই যে 1 2 3 4 5 6, ছটা ছিল 2024 আগে। নিউ তোমার 2024 5টাকে অ্যাড করা হয়েছে। কি কি? মারাঠি, পালি, প্রাকৃত, আসামি, আরেকটা কি বলতো, বেঙ্গলি। এই চারটেকে অ্যাড করা হয়েছে। আচ্ছা, তোমার হচ্ছে, আচ্ছা লেখা হয়ে গেলে বলো। হয়েছে। আচ্ছা তো, আচ্ছা এবার হচ্ছে শিডিউল 9। শিডিউল 9 হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1951 সালে জওহরলাল নেহরু অ্যাড করেছিল। এটা হচ্ছে তোমার কি ল্যান্ড রিফর্মস এর সাথে রিলেটেড হলো। তারপরে শিডিউল 10 হচ্ছে তোমার 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এগুলো সব উপরে প্লাস দিয়ে রাখো, অ্যাড করেছিল। কিসের জন্য? এটা হচ্ছে তোমার হচ্ছে ডিফেকশন, ডিফেকশন বা ডিসকোয়ালিফিকেশন অফ এমএমপি অ্যান্ড এমএলএ, মানে তোমার ওই যারা দল বদল করে সেই দল বদলকে আটকানোর জন্য এই আইনটা তোমার রাজীব গান্ধী চালু করেছিলেন। আচ্ছা, শিডিউল 11 কি? 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের রিলেটেড। এটা কিসের জন্য? এটা হচ্ছে পঞ্চায়েতি রাজকে প্রতিষ্ঠা করার জন্য। শিডিউল 12 একই সেম ভাবে পরের বছর 74th কনস্টিটিউশন, এটা হচ্ছে তোমার মিউনিসিপ্যালিটি তৈরি করার জন্য তোমার তৈরি হয়েছিল। আচ্ছা লিখে নাও, S9 10 11 12, তারপরে আমি ট্রিক্সটা লিখিয়ে দিচ্ছি। হয়ে গেলে বলো। হয়েছে দাদা। হুম, আচ্ছা এবার ট্রিক্সটা লিখে নাও। দেখো, ট্রিক্সটা কি? আগে প্রথমে বড় করে লিখে দিচ্ছি, তারপরে এর হচ্ছে লেখো। টিয়ার্স অফ ওল্ড পিএম। টি, টি কিসের? প্রথম হচ্ছে ফার্স্ট শিডিউল, দেখো টেরিটরি। তারপরে ই, কি রিপ্রেজেন্ট করে? এমুলমেন্টস।
মানে মাইনে, এ অ্যাফার্মেশন, অ্যাফার্মেশন এন্ড হচ্ছে ওথ, মন্ত্রীদের শপথ। আর তোমার কি রাজ্যসভা সিট। এবার কি বলেছি, এস টিয়ার্স অফ ওল্ড পিএম। এস এস কি করে, শিডিউলড এরিয়া। ও তে কি, মানে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবাল এরিয়া, লিখে রাখো আদার শিডিউলড এরিয়া। এফ এফ এ কি, এফ এ তোমার আছে হচ্ছে কি আছে, লিস্ট মানে কি ফেডারাল প্রভিশন। সেরা সেরা, বলছি রেকর্ডেড ভিডিওটা পাঠিও, আমিও দেখবো। হ্যাঁ, আমি সব ভুলে গেছি। আচ্ছা আচ্ছা পাঠিয়ে দেবো। আচ্ছা, ফেডারাল প্রভিশন মানে কি তিনটে লিস্টে। আচ্ছা, ওতে কি টিয়ার্স অফ ওল্ড পিএম। আবার এই ওতে কি আছে, ওতে আসবে হচ্ছে তোমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হলো এলে কি, এলে হচ্ছে তোমার ল্যান্ড প্রভিশন, মানে ওই যেটা তোমার ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দিয়ে তোমার আমাদের জওহরলাল নেহেরু তৈরি করেছিলেন। ডিতে কি দলবদল, ডিফেকশন বা ডিসকোয়ালিফিকেশন, যেটা তোমাদের সুবিধা সেটা লিখতে পারো। তারপরে কি আছে লাস্টে পিএম, মানে কি পঞ্চায়েত। আর এম এ হচ্ছে মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি। টিয়ার্স অফ ওল্ড পিএম লিখে রাখো। এবার পর পর বসাও, 1 2 3 4। শিডিউল 5 শিডিউলড এরিয়া, শিডিউল 6 ট্রাইবাল এরিয়া, শিডিউল 7 ফেডারাল প্রভিশন মানে লিস্ট, এটা লিস্ট লিখে রাখতে পারো। 8 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, 9 ল্যান্ড প্রভিশন, 10 ডিফেকশন, 11 পঞ্চায়েত, 12 মিউনিসিপ্যালিটি। মিলল ট্রিক্স এর সাথে হিসাব সবার? হ্যাঁ দাদা, আচ্ছা, এই এই বলছি হচ্ছে। বলছি ডিফেকশন আর ডিসকোয়ালিফিকেশন বললে, ওটা ডিটা। হ্যাঁ, ডিফেকশন বা ডিসকোয়ালিফিকেশন মানে কি, হরিয়ানাতে একজন ছিল, তিনি হচ্ছে একদিনে 3 বার দলবদল করেছিলেন। ঠিক আছে, তাই জন্য মানে নিয়ম করা হয়েছিল, ধরো তুমি নির্দল হয়ে ইয়ে হলে, ঠিক আছে, বা তুমি ধরো একটা কোনো একটা দলের প্রতীকে জিতে আসলে, তারপরের দিন তোমার পছন্দ হলো না, তুমি সেই দলে চলে গেলে, সেই দলে চলে গেলে তোমার হচ্ছে সদস্যপদ খারিজ হয়ে যাবে। সদস্যপদ খারিজ হয়ে যাওয়াটা মানে কি, এখানে আবার হচ্ছে ট্রিক্স। ধরো তুমি এমন একটা দল থেকে জিতে আসলে, সেই দলটা খালি একটা পোস্টই জিতেছিল, মানে একজন বিধায়কই জিতেছিলেন, মানে বিধায়ক বা সাংসদ একই ব্যাপার, তাদের আর কোনো সাংসদ নেই, সেক্ষেত্রে তার পদটা খারিজ হয় না। কারণ কি, এখানে বলা আছে তোমার ধরো যদি 3 জন জিততো, আর যদি 1/3 মেম্বার চলে যায়, তাহলে হচ্ছে সংসদ পদ সেই সংসদে খারিজ হয়ে যাবে। যেহেতু একজন জিতেছে, তা একজনের 1/3 কি হয়, একজন চলে গেছে তাই কিছু হয়নি। এইগুলা হচ্ছে তোমার হচ্ছে ট্রিক্স আছে। আবার ধরো 66 জন জিতেছে, সেখানে যদি 45 জন চলে যায়, মানে 2/3 + 1 মেম্বার চলে গেছে, তাই জন্য তাদের আর তখন পদ খারিজ হবে না। মানে আমাদের দেশে একটা করে আইন তৈরি করা হয়, সাথে সাথে তার লুপহোলস গুলো তৈরি করা হয়। ঠিক আছে, যাতে কি হয়, যাতে হচ্ছে সেই জাল কেটে সব হচ্ছে তোমার বাকিরা হচ্ছে বেরিয়ে যেতে পারে। বুঝতে পারলে কি বললাম জিনিসটা? হ্যাঁ দাদা। হুম। এইটা তোমাদের ছিল আজকে হচ্ছে ওই যে প্রথম যেদিন যে ক্লাস করালাম, ওই যে পিওয়াইকিউস গুলো করাচ্ছিলাম, টোটাল এই যে জিনিসটা তার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পড়া ছিল হচ্ছে তোমার। হ্যাঁ বাড়িয়ে দাও। মানে কমি মানে বেশি টেম্পারেচারটা বাড়িয়ে দাও। তোমার হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে তোমাদের ছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমরা হচ্ছে পড়ে নাও। আমি পরের দিন তোমার হচ্ছে আবার একটুখানি জিকে করাবো, আবার একটু অঙ্ক করাবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের আস্তে আস্তে মোটামুটি যে জিনিসটা সেটা হচ্ছে শেষ হয়ে যাবে। ঠিক আছে,
এমনি ট্রিক্স দিয়ে দিয়েই আমি এবার থেকে করাবো যাতে জিনিসগুলো মনে থাকে, ঠিক আছে? নাহলে জিনিস এত পড়া তো পড়া তখন